সকালে কিন্তু ফ্রেশ হয়ে স্নান করে চলে এসেছি। এদিকে হিটারে ভাতটা বসিয়ে দিয়েছি। রান্নাঘর কিন্তু রাত্রে আমি পরিষ্কার করে রেখেছিলাম। এদিকে এঁটো বাসনটাও মেজে রেখেছিলাম। এখন বাসনগুলো জিনিস জায়গাতে রেখে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। অনেক দিন হয়ে গেছে ব্লগ ভিডিও শেয়ার করা হয় না, 3-4 দিন তো হয়ে গেছে। আর এখন কি জানো তো, ভিডিওতে অতটা ভিউজ আসে না, যার জন্যে ব্লগ ভিডিও দিতেও না আর ইচ্ছা করে না। তাও মাঝে মাঝে একটু মানে শখ বানানোর ভাবি একটু ভিডিও দিই। যার জন্যে কি বলো তো, একটা চ্যানেলের মায়া থেকে যায় না, মায়া কিন্তু অত সহজে ছাড়া একদমই মানে হয় না। এত সহজে কিন্তু মায়া ছাড়াও যায় না। আর সকালে কিন্তু উঠেই আমি ফ্রেশ হয়ে স্নান করে চলে আসি। তারপরে এই যে রোজ কিন্তু আমাকে একই কাজ করতে হয়, এঁটো বাসন রাখা, তারপরে রান্না করা, আর গোপালের রান্না, বড় বাচ্চার রান্না, মানে সকালে রান্না বান্না দিয়েই কিন্তু কাজ শুরু হয়ে যায়। আর ঘর-টর কিন্তু সব ঝাড় দেওয়া হয়ে গেছে, ঘর কিন্তু পরে মুছবো। ঘরটা সকাল সকাল ঝাড় দিয়ে নিই, আর অত সকালে ঘর মুছতে গেলে কিন্তু অনেকটা সময় চলে যায়, যার জন্য ঘর পরে মুছবো। আর রান্নাঘরটা এখন রান্না করার আগে গ্যাস ওভেন, তারপরে কিচেন কাউন্টার এটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি, কেননা গোপাল সোনা রান্না বান্না করবো তো, যার জন্য। আর গোপাল সোনা রান্না করতে গেলে কিন্তু আগে মানে সব কিছু মুছে টুছে নিতে হয়, আর পরিষ্কার পরিচ্ছন্নভাবে কিন্তু রান্নাও করতে হয়। এদিকে কটা ছোট ছোট আলু ছিল, তা আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আজকে একটু আলুর তরকারি করব। আমার ছেলে রুটি দিয়ে কিন্তু আলুর তরকারি খেতে ভীষণ ভালোবাসে। আলুর তরকারি করব, সকালে রুটি দিয়ে খাওয়া হবে, আর বড় বাচ্চা স্কুলে নিয়ে যাবে। করেছি রাজস্থানি স্টাইলে আলু চটকে তারপরে কিন্তু রান্না করেছি। এদিকে ভাতটাও কিন্তু হয়ে গেছে। হিটারে ভাত করেছি, ইন্ডাকশানে তরকারি করেছি, আর গোপাল সোনার জন্য কিন্তু আলাদা করে তুলে রেখেছি। আমি গোপাল সোনার জন্য কিন্তু আলাদা করে আগে থেকে তুলে রেখে দিই। আটাটাও মাখানো হয়ে গেছে। আমার বর কিন্তু লস্যি নিয়ে চলে এসছে, আর আমার বড় গোপাল এই যে রেডি হয়ে গেছে, স্কুলে যাবে। এখন স্কুল কিন্তু অনেক তাড়াতাড়ি শুরু হয়ে যায়, আর আমার গোপাল সোনা ঘুম থেকে উঠে গেছে। গোপাল সোনা কিন্তু স্নানও করে নিয়েছে। আর গোপাল সোনাকে চুড়ি পরানো হয়নি, আর মালাও পরানো ছিল না, যার জন্য গোপাল সোনাকে মালা পরিয়ে দিয়েছি, এখন চুড়ি পরানো হবে। আর এটা কিন্তু নজরবট্টু। আমাদের এখানে যে ছোট ছোট বাচ্চা, তাদের সবার হাতে কিন্তু এরকম নজরবট্টু পরায়। তা আমার গোপাল সোনা তো ছোটো বাচ্চা, যার জন্য আমার গোপাল সোনার জন্য কিন্তু নজরবট্টু আনা হয়েছে। আর আমার গোপাল সোনা কিন্তু সকালে ঘুম থেকে উঠে স্নান করে তারপরে সাজুগুজু করে। আর আমার গোপাল সোনা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর গোপাল সোনা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আমার গোপাল সোনা কিন্তু রেডি হয়ে গেছে, একটু পরে আমার গোপাল সোনা সেবা করবে। এই যে আমার গোপাল সোনার সেবা, আজকে আলুর তরকারি আর অন্ন, এটা দিয়ে আজকে আমার গোপাল সোনার সকালে সেবা হচ্ছে। বড় গোপাল কিন্তু স্কুলে চলে গেছে, ছোট গোপালের সেবাও কিন্তু হয়ে গেছে। আর এখন একটু চা বানাবো। আমি কিন্তু গোপালের সেবা না দিয়ে কিছু খাই না। আমি কি, আমরা সবাই, শুধু ছেলে স্কুলে যায়, যার জন্যে ও কিন্তু খেয়ে চলে যায়। আর লাল চা বানাচ্ছি শুধুমাত্র আমি খাবো, কেননা আমার বর না একদমই চা পছন্দ করে না। ওই কখনো কখনো যদি ঠান্ডা লাগে তখন একটু মন চায় তখন চা খায়, তাছাড়া একদমই চা খায় না। আর আমার চা না খেলে জানো তো একদম ভালো লাগে না। আমার কিন্তু সকাল আর সন্ধ্যা 1 কাপ চা কিন্তু অবশ্যই লাগবে। তোমরা কারা কারা আমার মতো চা পছন্দ করো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে পারো। আজকে কিন্তু ছাঁকনি দিয়ে চা ছাঁকিনি, আজকে এমনিই ছেঁকে নিয়েছি দেখো। আর একটা কিন্তু চা পাতার টুকরো কাপের মধ্যে পড়েনি, আদার টুকরো পড়েনি। আজকে ছাঁকনি আর এটাও হয়নি। আর এদিকে বিস্কুট নিয়েছি, আজকে সকালে একটু চা বিস্কুট খাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু বসেছিলাম, তারপরে এখন চলে এসেছি রুটি বানাবো। ছেলেকে তো একটা বানিয়ে দিয়েছিলাম, ও স্কুলে নিয়ে গেছে। আর এখন আমরা যা খাবো সেটা বানিয়ে নিচ্ছি। গোপাল সোনা কিন্তু ভাত খেয়েছে, বড় বাচ্চাও কিন্তু ভাত খেয়ে স্কুলে গেছে, রুটি নিয়ে গেছে সঙ্গে করে। আর আমরা কিন্তু সকাল আর বিকাল 2 টাইমে কিন্তু রুটি খাই, আর দুপুরের টাইমে ভাত খাই। বাঙালি মানুষ তো, বাঙালি মানুষের দেখবে এক টাইম ভাত না হলে কিন্তু একদমই চলে না। মানে রুটি আমরা যতই খাই, একটু ভাত না খেলে কিন্তু পেটটা ভরে না। বাঙালি ভারতের যে কোনো রাজ্যে থাকুক না কেন, যদি এক টাইম ভাত না খায় তাহলে কিন্তু কোনো বাঙালিরই ভালো লাগে না। এই যে সকালে আলু মটরের সবজি আর একটু আচার নিয়েছি, রুটি আর 1 মগ লস্যি খেয়ে দিয়ে কিন্তু বাসন টাসন সব মেজে নিয়েছি, এখন রান্নাঘরটা পরিষ্কার করছি।
আর রুটি বানানোর পরে কিন্তু গ্যাস ওভেনটা জানো তো অনেকটা নোংরা হয়ে যায়, কেননা আটার গুঁড়ো টুড়ো পড়ে যেন একদম নোংরা হয়ে গেছে। তাই গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি। রান্না করার সঙ্গে সঙ্গে কিন্তু আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই। আর আজকে কিন্তু সকালে দুপুরের একবারে রান্না করিনি, আজকে দুপুরে আবার রান্না করব। তা নাহলে অন্যদিন কিন্তু আমি সকালের আর দুপুরের একসঙ্গে রান্না করে রাখি। রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি, বাসনটাও কিন্তু মেজে নিয়েছি। গ্যাস ওভেনটা অনেকটা নোংরা হয়েছিল, সেটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। নিরামিষ আমিষ সব বাসন মেজে রেখে দিয়েছি। তারপরে এই যে এরা দুজন উপরে বসে এত ডাকাডাকি করছে, আবার জানো তো উপর থেকে নিচে কিন্তু পটিও করে দিয়েছে, মানে বসেও রয়েছে আবার পটিও করে দিচ্ছে, চিন্তা করো কি দুষ্ট ওরা। তারপরে চলে এসেছি, এখন ঘরটা গুছিয়ে নেব, আজকে বেড কভারটা চেঞ্জ করব। বেড কভারটা কিন্তু 4-5 দিন হয়ে গেছে বেড কভারটা বিছিয়ে রেখেছি। আর বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে তোমরা তো জানো যে বেড কভারটা কতটা নোংরা করে, কেননা এরপরে বসেই তো খেলা করে, আবার এরপরে বই পড়ে, যার জন্য বেড কভারটা অনেকটা নোংরা করে ফেলে। তাই 4-5 দিন পরে পরেই কিন্তু বেড কভারটা চেঞ্জ করতে হয়। আর ঘরে যদি বেডটা গোছানো থাকে তাহলে দেখবে পুরো ঘরটা কিন্তু গোছানো মনে হয়। আর ঘর বাড়ি যতই গোছানো থাক, যদি বেডটা ক্লিন না থাকে, বেডের পরে অনেক জামা কাপড় থাকে, তাহলে দেখবে পুরো ঘরটা কিন্তু একদম অগোছালো মনে হয়। যার জন্য বেডটা কিন্তু সবার আগে পরিষ্কার করতে হয়। আর বন্ধুরা, এখনও পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি আজকের ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ভিডিও দেখতে ভালো লাগে তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর কিছু কিছু প্রিয় প্রিয় দিদিভাইরা আছে যারা কিন্তু আমার ভিডিও প্রতিনিয়ত দেখে, সেই সব দিদিভাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ জানাই মন থেকে। ঘরটা কিন্তু গুছিয়ে নিয়েছি, এখন ঘরটা মুছে নিচ্ছি। আর এখন তো গরমকাল, আর আমাদের এখানে ভীষণ ধুলোর হাওয়া চলে, যার জন্য কিন্তু ঘর বাড়ি প্রতিদিন মোছা লাগাতে হয় জানো তো। শীতকালে কিন্তু অত হাওয়া চলতো না, তো যার জন্য ঘর বাড়ি অত বালি বালি হতো না। আর এখন কিন্তু মনে হয় যেন ঘর দুবার মুছলে ভালো হয়, মানে ধুলোর হাওয়া চলে। আর এই যে ঘর মুছছি আমি, বিকালে কিন্তু আবার হাওয়া চলে জানো তো, পুরো ঘর বালি বালি হয়ে গেছিলো। আর গরমকালে কিন্তু রাজস্থানে জানো তো ধুলোর হাওয়া চলে, ধুলোর দেশ, আর হাওয়ায় শুধু ধুলো আর ধুলো। এই যে যে জায়গাটা এখন আমি মোছা লাগাচ্ছি, এই জায়গাটা সব থেকে বেশি নোংরা হয়, কিন্তু কি করব বলো, মোছা তো লাগাতেই হয়। রোজ কিন্তু এই একই কাজ জানো তো, রান্না বান্না, ঘর মোছা, জামা কাপড় ধোয়া, আমাদের মহিলাদের কিন্তু এই একই কাজ। আর ঘর মোছার জলটা কিন্তু বাইরে ফেলে দিচ্ছি, কেননা ঘর মোছার পরে অনেকটা বালি থাকে তো জলে, বাথরুমে ফেললে কিন্তু পুরো বাথরুমটা নোংরা হয়ে যাবে, যার জন্য জলটা বাইরে ফেলে দিলাম। রোদ্দুর কিন্তু ভালোই উঠেছে। ঘরটার মোছা হয়ে গেছে, আর এই যে আমার ছোট্ট গোপাল সোনা, আমার ছোট্ট গোপাল সোনা এখন বসে বসে খেলা করছে। গোপাল সোনার এই যে গাড়ি, তারপরে গরু, এগুলো নিয়ে বসে খেলা করছে আমার গোপাল সোনা। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন গোপাল সোনা খেলার সময়। তারপরে জামা কাপড় যা ছিল সেগুলো নিয়ে এসেছি, এখন ধোবো। আর এই যে সাদা জামাটা দেখছো, আমার ছেলে মানে সাদা জামা পরতে খুব পছন্দ করে, কিন্তু একদম যেন তো নোংরা করে ফেলে। আর জামা কিন্তু আমি বেশি ব্রাশ দিয়ে না, মানে ডলি না, কেননা জামা কাপড় ব্রাশ দিয়ে বেশি পরিষ্কার করলে জামা কাপড় কিন্তু তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, মানে যতটা সম্ভব আমি চেষ্টা করি হাত দিয়ে মানে ডলে ডলে জামা কাপড়টা ধোয়ার। আর বাচ্চারা জানো তো সাদা জিনিস সব থেকে বেশি নোংরা করে। এটা আবার ফ্রি ফায়ারের একটা টি শার্ট, এটা আবার ফ্রি ফায়ার লেখা রয়েছে, এটা অনলাইনে অর্ডার দিয়েছিল। আর জামা কাপড় কিন্তু আমি হালকা একটু গরম জলে ধুয়েছি, গরম জলে ধুলে কিন্তু জামা কাপড়ের ময়লা জানো তো তাড়াতাড়ি উঠে যায়। আর আমি কিন্তু মানে বাথরুমে জামা কাপড় ধোয়ার পর সব সময় মানে ওয়াইপার দিয়ে পুরো বাথরুমটা একদম পরিষ্কার করে রাখি। ওয়াইপার দিয়ে যদি বাথরুমের জলটা পরিষ্কার করা যায় তাহলে বাথরুমটা যেমন মানে তাড়াতাড়ি শুকিয়েও যায়, আর বাথরুমে দেখবে একটা স্যাঁতসেঁতে ভাব কিন্তু থাকে না। আর অনেক অনেক বাথরুমে আমি দেখেছি মানে একদম স্যাঁতসেঁতে
ভাব থাকে, যার জন্যে ওয়াইপার দিয়ে পরিষ্কার করলে কিন্তু বাথরুমটা দেখবে মানে পরিষ্কার থাকে। আর বাথরুম যদি নোংরা থাকে তাহলে কিন্তু একদমই ভালো লাগে না, জানো তো। আর ওয়াইপার দিয়ে পরিষ্কার করলে বাথরুমটা কিন্তু তাড়াতাড়ি মানে জলটা শুকিয়ে যায়। আর ঝাঁটা দিয়ে পরিষ্কার করলে দেখবে জলটা কিন্তু শুকাতে অনেকটা সময় লেগে যায়। আর বাথরুমের দরজাটা না খুলে রেখেছি, বাথরুমের দরজা খোলা থাকলে হাওয়া বাতাস গেলে কিন্তু বাথরুমে গন্ধ হয় না। আর এই যে ফ্রেশ রুম, এটাও কিন্তু খুলে রেখেছি, এটার মধ্যে কি সুন্দর রোদ্দুর পড়েছে। আর চাল ধোয়া যে জলটা ছিল সেটা আমি উপরে নিয়ে এসেছি। এই যে একটা জবা ফুল গাছ, তারপরে একটা চন্দ্রমল্লিকা গাছ রয়েছে, এটাতে চাল ধোয়া জলটা দিচ্ছি। আর কটা গাছ ছিল সেগুলো তো সব মরে গেছে, শুধুমাত্র এই দুটো গাছ কিন্তু অবশিষ্ট আছে, তাই এদেরকে একটু বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। আর আমাদের এখানে এত গরম পড়ে, জল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো শুকিয়ে গেছে। এই বেড কভারটা কিন্তু সকালে যখন আমি স্নান করেছিলাম তখন ধুয়ে দিয়েছিলাম, একদম শুকিয়ে গেছে। রোদ্দুর দেখেছো কতটা উঠেছে। যখন ঘরের মধ্যে থাকি তখন জানো তো একদম কিন্তু গরম বোঝা যায় না, রোদ্দুরে 10 মিনিট থাকলে তখন বোঝা যায় যে রোদ্দুরের কেমন তাপ। আর আমাদের নিচের রুম তো, নিচের রুমগুলো দেখবে অনেক ঠান্ডা থাকে, আর উপরের রুমগুলো কিন্তু গরম থাকে। আগে আমরা যে বাড়িতে ভাড়া থাকতাম সেই বাড়িতে উপরে রুম ছিল, সেটাতে জানো তো গরমকালে একদম থাকা যেত না, মানে একদম কি বলবো হট রুম যাকে বলে, ভীষণ ভীষণ গরম হয়ে থাকতো। আর নিচের রুমগুলো একদম কিন্তু ঠান্ডা থাকতো। শীতকালে উপরের রুম ভালো, গরমকালে নিচের রুম ভালো, যার জন্যে ঘর বানালে একটা উপরে একটা নিচে কিন্তু রুম বানাতে হয়, তাহলে কিন্তু শীতকালে গরমকালে ভীষণ কাজে দেয়, জানো তো। জামা কাপড় একটু ক্লিপ লাগিয়ে দিচ্ছি, তা নাহলে জামা কাপড় কিন্তু উড়ে চলে যাবে। ওই ক্লিপটা একটু ফেটে মানে ভেঙে গেছে, তাই ফেলে দিলাম। আর রোদ্দুরও যা আছে মনে হচ্ছে যেন 1 ঘন্টার মধ্যে সব জামা কাপড় শুকিয়ে যাবে। আর তোমাদেরকে বলেছিলাম না যে বিকালে হাওয়া চলছিল, দেখো কেমন হাওয়া চলছে। আর এই হাওয়ায় কিন্তু পুরো ধুলো আর ধুলো হয়ে যায়, জানো তো। এই গরমকাল এসছে আর ধুলোর হাওয়া শুরু হয়ে গেছে। ব্যাস বন্ধুরা, আজকের মতো এ পর্যন্তই, বাই বাই।